নমস্কার বন্ধুরা, আজ বাংলা একটা নতুন কথা খুব জোরে শোনা যাচ্ছে, নন বেঙ্গলি বহিরাগত। আজ মানুষকে চেনানো হচ্ছে কে বাঙালি কে নয়, আর প্রশ্ন তোলা হচ্ছে কে এখানে থাকার অধিকার রাখে। বাংলার পক্ষে কথা বলতে গিয়ে কেউ কেউ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করছেন। তাদের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইতিহাসের সাথে সম্পর্কহীন। এসআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের বাঙালি আর বাংলাদেশিকে গুলিয়ে ফেললে চলবে না, এটা মাথায় রাখতে হবে। ভালো না লাগলেও আজকে ভারত আর বাংলাদেশ দুটো কিন্তু ভিন্ন দেশ। এ কথাটাও বলতে হয় যে শুধুমাত্র বাংলাভাষী বলেই কাউকে বাংলাদেশি বলে চিহ্নিত করা যায় না। আমরা যারা প্রবাসী বাঙালি তারা অনুভব করি যে বাংলার মানুষ অন্য রাজ্যে আগেও যেরকম সমাদৃত ছিল আজও ঠিক তেমনভাবেই সমাদৃত আছে। কিন্তু তাদের কাছে একটা প্রশ্ন রাখা হচ্ছে যে বাংলায় হচ্ছেটা কি। আজ আমি সোজা একটা প্রশ্ন করতে এসেছি, বাংলা কার? শুধু ভাষার, শুধু জন্মসূত্রের, নাকি যারা এই বাংলা গড়েছে তাদের সবার? আজ যে বহিরাগত শব্দটা ব্যবহার হচ্ছে এটা কি ইতিহাস থেকে এসেছে, না শুধুমাত্র বিভাজনের রাজনীতি? বন্ধু, আজ আমি শুধু আবেগ নিয়ে কথা বলতে আসিনি, তথ্য, ইতিহাস আর বাস্তবতা নিয়ে কথা বলতে এসেছি। কারণ আজকের প্রশ্নটা খুবই সংবেদনশীল। বাংলা কার? কে বহিরাগত? ইতিহাস না রাজনৈতিক বিভাজন? আমি প্রশ্ন করছি, যারা 100 বছর ধরে এই বাংলায় আছে তারা কি বহিরাগত? যারা একসময় বহিরাগত ছিল তারাই আজ বাংলার ইতিহাসের অংশ। বাংলা কখনো একা গড়ে ওঠেনি, এটা গড়েছে বহু আত, বহু পরিচয়। যদি ইতিহাস জানি তাহলে উত্তরটা স্পষ্ট, আর যদি না জানি তাহলে এই বিভাজনের রাজনীতি সত্যি বলে মনে হবে। ব্রিটিশ সময় থেকে বাংলায় সারা ভারত থেকে মানুষ এসেছে, কাজের জন্য, ব্যবসার জন্য, স্বপ্নের জন্য। তখন বহিরাগত শব্দটা ছিল না, কারণ বাংলা তখন ছিল ইনক্লুসিভ। কেন এই মাইগ্রেশন? বাংলা রেল লাইন তৈরি, ব্রিজ তৈরি, হাইওয়ে তৈরি, কারখানা তৈরি, বন্দর, খনি আর শহরের ভিত, এগুলো কারা গড়েছে? শুধু কি স্থানীয় মানুষ, নাকি এমন অসংখ্য শ্রমিক যারা বিহার, উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন, বাঙালিদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছিলেন? বাংলার বিকাশে তাদের অবদান অস্বীকার করবেন? হাওড়া, হুগলি, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলগুলির ভিত দাঁড়িয়ে আছে যাদের ঘামের উপর। তারা কি পশ্চিমবঙ্গের উন্নয়নের সাক্ষী নয়? পশ্চিমবঙ্গের উন্নয়নের নীরব ভিত যারা গড়েছেন সেই বিহার, ইউপি থেকে আসা শ্রমজীবী মানুষগুলোর কথা আমরা ভুলে যাব? বাংলার সাথে ওড়িশার সম্পর্ক শুধু প্রতিবেশী নয়, এটা শতাব্দীর একটা যৌথ ইতিহাস। রথযাত্রা আজও বাংলার বহু জায়গায় উদযাপিত হয়। কলকাতা শহরের বিকাশে আর কলকাতার শহরতলির উন্নয়নে ওড়িয়া শ্রমজীবী মানুষের একটা বড় ভূমিকা ছিল। ওড়িয়া বেয়ারা, ওড়িয়া দপ্তরি একসময় কলকাতার অফিসের একটা অপরিহার্য অঙ্গ ছিল। অনুষ্ঠান বাড়িগুলোতে ওড়িয়া ঠাকুর ছাড়া আমাদের রান্নার কাজ চলতো না। ওড়িয়া পুরোহিত মন্দিরে পুজো করতেন। শহরতলিতে যখন জলের ব্যবস্থা ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, তখন এই ওড়িয়া মানুষগুলো আমাদেরকে টিউবওয়েলের জল বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। এদেরকে আমরা ভারী বলতাম। তাই এই কাজগুলো শুধু পেশা নয়, এটা একটা ঐতিহ্য। একসময় কলকাতা আর শহরতলির দৈনন্দিন জীবনের অংশ ছিল। যখন আজ আমরা বাংলায় পুরীর শৈলীতে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করি, তখন জগন্নাথ দেবের ভক্তরা কিভাবে বহিরাগত হন? আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। এবার আমি যাদের কথা বলবো, বাংলার উন্নয়নে তাদের কৃতিত্ব কিন্তু অনস্বীকার্য। ইতিহাস বলছে 1800 শতাব্দী থেকে মারোয়াড়িরা কলকাতায় আসছে। ব্রিটিশ আমলে তারা ছিল ব্যাংকার, ট্রেডার, জুট ইন্ডাস্ট্রির মধ্যস্থতাকার। বাংলার অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠাতা বললে হয়তো ভুল হবে না। বাংলার জুট মিল, কটন মিল, চা শিল্প, কয়লা, এই বড় বড় শিল্পের পিছনে মারোয়ারি উদ্যোক্তাদের একটা বড় ভূমিকা ছিল।
ব্রিটিশ থেকে ভারতীয়করণের পিছনেও কিন্তু এই মারোয়ারিরা। প্রথম জুট মিল, প্রথম কটন মিল এবং চা শিল্প ভারতীয়করণ এই মারোয়ারিদের হাত ধরে। মারোয়ারি সমাজ শুধু অর্থ উপার্জন করে, তারা কিন্তু সমাজকে ফিরিয়েও দিয়েছে। স্কুল, কলেজ, হাসপাতাল, ধর্মশালা, ট্রাস্ট সমাজকে দিয়েছে। অনেক মারোয়ারি ব্যবসায়িক প্রতিষ্ঠান শিল্প গড়েছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে, অর্থনীতি চালিয়েছে। কিন্তু তারা তার সাথে বাংলা শিখেছে, বাংলার সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছে, বাংলার উৎসবে সামিল হয়েছে। তাদের আমরা কোনোভাবে কি বহিরাগত আখ্যা দিতে পারি? বাংলা আর বহিরাগতর ইতিহাস কিন্তু এখানেই শেষ নয়। মুঘল এবং ওয়াজিদ আলী শাহর সময় থেকে বহু উর্দুভাষী মানুষ বাংলায় আসেন। উর্দু মানে শুধু একটা ভাষা নয়, এটা এক ধরনের তেহজিব, এক ধরনের সৌন্দর্য। উর্দু সাহিত্য, গজল, মুশায়রা সবই বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করে। বিরিয়ানি, কাবাব আজ আমাদের অত্যন্ত পছন্দের খাবার। সঙ্গীত, ছোট ব্যবসা এবং কারিগরি যা আজ আমরা বাংলার নিজস্ব ভাবি, তার অনেকটাই কিন্তু এই মিলনের ফল। 1947 সালের ভারত বিভাগের পরে অনেক পাঞ্জাবি পরিবার পশ্চিমবঙ্গে এসে বসবাস শুরু করেন। তারা এসেছিল শূন্য থেকে, কিন্তু খুব দ্রুত নিজেদের প্রতিষ্ঠা করে এবং সময়ের সাথে সাথে পাঞ্জাবিরা বাংলার সমাজের সাথে মিশে যায়। ট্রান্সপোর্ট এবং লজিস্টিকের ব্যবসা আজ কিন্তু আমরা পাঞ্জাবিদের ছাড়া ভাবতে পারি না। বাংলা কার, এই প্রশ্নের উত্তরে এটা বলা যেতে পারে, বাংলা গড়েছে বহু হাত। বাংলা কখনো বহিরাগতকে তাড়িয়ে বড় হয়নি, বাংলা বড় হয়েছে সবাইকে সঙ্গে নিয়ে। তাহলে আজ হঠাৎ বহিরাগত ন্যারেটিভ কিভাবে? যখন রাজনীতি দুর্বল হয় তখন ন্যারেটিভ তৈরি হয়। আমরা বানাম ওরা, ভিতরে বানাম বাইরে, এই বিভাজন তৈরি করে ভোট ব্যাংক। বাংলায় বিগত দীর্ঘ সময় ধরে আমরা শিল্পায়নকে ধরে রাখতে পারিনি এবং তার ফলে বাংলায় কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে। আর রুজির টানে আমাদের এই বাংলার ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে, বোম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ। আমরা আমাদের রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে পারিনি। যে রাজ্য নিজের যুবকদের ধরে রাখতে পারে না, সে যদি অন্যকে বহিরাগত বলে তাহলে সেটা সমাধান নয়, সেটা আত্মপ্রবঞ্চন। যদি বহিরাগত ন্যারেটিভ অন্য রাজ্যে চালু হয়, আজ যদি আমরা অন্যকে বহিরাগত বলি, কাল আমাদের সন্তানরাই অন্য রাজ্যে বহিরাগত হয়ে যাবে। বাংলা কার? ইতিহাস বলে বাংলা সবার। যারা এই মাটিতে কাজ করে, যারা এই মাটিকে ভালোবাসে, যারা এই মাটির ভবিষ্যৎ গড়ে, তারা সবাই বাংলার। বহিরাগত এই কথাটা সত্য নয়, এটা একটি রাজনৈতিক বিভাজনের চেষ্টা। আসুন আমরা এর বিরোধিতা করি। যদি ভিডিওটা আপনাদের পছন্দের হয় তাহলে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আগের ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতন বিদায় নিলাম, নমস্কার।